সংসার সুখী হয় রমণীর গুণে হইলে তুমি রমণী করো আমার বাচ্চাকে কোনো সুখ পাইলাম না। এরে শুনো উল্টা পাল্টা মাতবাই না, তোমার মতো বুড়া বেটা লোকে যে আমি সংসার করাম ওখানে বহুতটা। এই বেটি কিন্তু উল্টা পাল্টা মাথা হইলে হই থাকি আর আমি আবার বুড়ো হইলাম কিলাম। চুল দাড়ি এক দেশে তো আর খাসা রয়েছে না, সব পাকিয়ে গেছে, তো তুমি বুড়ো হইলে না কিলান। হায় রে হায়, ইটা বয়সে বাঁচছে না, এলাকার বিচার আচার করতে টেনশন মেনশনে ইটা এবার চুল দাড়ি বাঁচছে। তোমার লাগে মাতিয়া আমি জীবনও পারতাম না। হোটাই মিয়া লোকে তুমি খেনে আচ্ছা গাঁর মানুষ মাতিয়া পারুন না। আমি গরিব করে ফুরি দেখিয়া বুড়া বেটার লগে বিয়া বইতে হইছে। আচ্ছা ইটা দুঃখ তুলিয়া লাভ নাই, এখন শুনছি বাজান অসুস্থ, একবার গিয়ে দেখি আই। আচ্ছা যাও দেখিও, সকাল সকাল আইও কিন্তু। আচ্ছা দেখ রাখনি কি বাড়া জুড়ে আমার লোকে ইগু তো দেখি আর অন্য বাইনে কোনো ভাই মাথা ঢুকাইলি ঢুকাটির কথা না দেখে কি তা বেটা কি হয়েছে ভালো আছেন ও বেটা দেশটা কোন দিন আইলাই? ও তো গত সপ্তাহ দিয়েছে ও বাবা রে জি হইছে গিয়া বিদেশ শুনলাম বেটা গিয়া যত টাকা মানাই তুই তা কিলা দেখু। চাচা যত সহজে হইলিছ পয়সা হইছি অত সহজে হইছি না বা শৈলর গাম জড়াইয়া খুব কষ্ট করে পয়সা হইছি। বাবা রে তুমি অত জানো না, তোমার ও মনাইচার দোয়া আছেন বলিয়া তুমি সফল হইছো। চাচা তুমি এখনো আগর মতোও রইছো, তোমার এটা দান্দা মান্দা এখনো ছাড়তে পারলাই না নাইনি? ও কিতা বাতলাই রে ফুট কষ্ট হইলাম চাচা। হইছে রে বাবা, কই যাইতে যাও কি মন মিজাজ এমনিও বালা নাই। ওরে ফুট টাকা পয়সার মালিক হয়ে গেছে বুঝছি না, তার লাগি তোমার মনাইছে সার লগে মারতে মন মেজাজ ভালো থাকতো না বেটা। বদুয়া দিয়া গেলাম রে ফুট কষ্ট হইলাম। আপনি তো সারা জীবন ধরেও বদুয়া দিলা, তোমার মতো মানুষ গালাত উবানি থাকি 2 মাইল করিয়া টাকা পায় নিরাপদ টাকা পায়। বিদেশ গেলাই কত তাড়াতাড়ি একচুয়ালি কিতা যে হো বুঝছো নি গিয়াও হিনে এক সিস্টেমে টেকা বানাইছি আর তোমার দেশ থুইয়া গেছি, তোমার কথা বারবার খালি মনে হয় ও তাড়াতাড়ি করে আইলাম। আমারে তুমি ভুলে যাও। দেশ আইয়া সব তো জানছি। আচ্ছা চুমকি আমারে তুইয়া তুমি কিলা বুড়া বেটা গেছে বিয়া বুইলাই? তুমি তো বিদেশ গেলাই কি, বাজানোর অবস্থা খুব খারাপ আসলো, বাধ্য হইয়া আমিও বুড়া বেটা কাছে বিয়া বইছি। ইটা মাত লইব নে হে, আমি হিনতে গিয়ে আইলাম তাড়াতাড়ি তোমার লাগি একমাত্র। কোনো চুমকি তোমার ছাড়া আমি বাঁচতাম না। আমিও তো তোমারে বালা পাই, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, আর কিছু করার নাই। রাখো তোমার বিয়া। হেরে এক কাম করো, তুমি খোটাই মিয়ারে ফালাই আমার কাছে আইও, আমি তোমার লিয়ে সুন্দর একটা সংসার সাজাইমু। তাইলে সুযোগ বুঝিয়া খোটাই মেয়েরে গুমত হইয়া আই মনে তোমার কাছে যাইরাম গিয়া হন। আচ্ছা যাও যাও শুনো, আমার কিন্তু একদিনে 1 বছর দাঁড়, যত তাড়াতাড়ি পারো ও ব্যবস্থাটা করো। খোটাই মিয়ারে এটা ঠকা দেও, আমি বিদেশ থেকে হলতা ফালাই আইছি তোমার লাগি। এরে 60 লাখ টাকা রুজি করে আইছি। হ্যাঁ এই ইবা কিতা দেখো? আসসালামু আলাইকুম ভাই। না ভাই এমনি বই রইলাম ওখানে ভাই এমনি। ওয়ালাইকুম সালাম। ফুরগি আটকু বাইরিছ তো না মাসে গোসল করাতে উবা আজকেও তো নানার কাছে বিচার লইয়া যাইমু। ভাই সাহেব এটা বিচার পরে দিবে এনে, আগে কত লোকালোক বিদেশ থেকে আইলা এখানে। হি মাতখানার মাতিস না বুঝছত নি, দালালে কইছিল 2-4 ঘন্টার ডিউটি 50,000 টাকা বেতন। তে অত মজার চাকরি তুই আইলা এখানে। কি ওর চাকরি বে, এটা দালালে বাটফারি করছে, হিনো গিয়া রোয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কি একটা মুসিবত যে পড়ছিলাম। ভাই সাহেব তে রইলা খাইলা কেন? আর মাতিস না, যে বিপদ পড়ছিলাম গিয়া হিনো বুঝছত নি। একদিন কিতা করে জানোস নি, ঘুরতে 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 এক আরবির বাসার সামনে গেছি, গেতেই কেউ নাই, ও বস্তা বিছাইয়া হুতি রইছি। সকালে উঠিয়া দেখি কুকুর বাচ্চা এগো আমার গালা থুতনো, এক বাড়িয়ে বুঝছত এমন রাগ উঠছে, সকালে উঠে একবারে মারি লিছি। ইয়া আল্লাহ, ই নিরীহ কুকুর বাচ্চা গুতারে মারলা এখানে। দালালের উপর রাগ ও কুকুর বাচ্চার উপরে মিটাইলছি বুঝছত নি। আরো কিতা কাকাইনি করতে জানোস নি, একটু বাদেও ও বাড়ির আরবি ইয়া কয় কুকুর বাচ্চা যদি ওখান থেকে হরাই
তে আমার 1000 রিয়াল দিব। তে দিছিল নি টেকা? আবার জিগায় দিছে নি বলে নগদ 1000 রিয়াল লইছি, লইয়া বুঝছো নি কুকুর বাচ্চা এগু আরেক আরবির বাড়ির সামনে নিয়ে রাখছি। হিগে কিতা কই জানোস নি, হিগে বড় দিন সকালে উঠিয়া কয় এগু যদি হরাইয়া দেই তে আমার আরো 1000 রিয়াল দিব। ও তো ব্যবসা আরম্ভ করে দিলাম। সেও দেখে না নি যে তুমি নিয়া মরা কুকুর বাচ্চা এগো আরবির বাসার সামনে রাখিয়াও। আরে বুকা জেলা তারা দেখে না, ওলা সিস্টেমে কাম করছি বুঝছত নি। ও বাসা থেকে হৌ বাসা, হৌ বাসা থেকে হৌ বাসা, কয়েকদিন এই ব্যবসা মোটামুটি বালাও করছি। আচ্ছা তে বাদে কিতা করলা পয়সা? বাদে আর খিতা হরমু, কুকুর বাচ্চাত বুঝছত নি গন্ধ আরম্ভ হয়ে গেছে, ফসা শুরু হয়েছে বুঝছত নি। এরপরে টেকাগুলো হিসাব করলাম, দেখলাম 60 লাখ টাকার মালিক হয়ে গেছে। ও চিন্তা করলাম বাদ দেই, ও আইলাম দেশো আখতা। হায় হায় ভাই সাহেব, ও মরা কুকুর বাচ্চা টানি টানি আজ তুমি লাখ লাখ টাকার মালিক হয়ে গেলা গিয়া। আচ্ছা তে যাই কি ভাই সাহেব? আমার গপ শুনি শুনি তো বাক্কা মজা পাইছত, আর আমি তো ভুলি গেছিলাম তুই যে কাম করছত যাইতে কই। হ্যাঁ তোর নানা কাছে বিচার লইয়া আইতাম, আমার লগে আয়। দোয়াই আল্লাহর ভাই, ইলাকা আমার জীবনে হইতো না, আজকুর মতো মাফখান করে দিলাম। আচ্ছা যা, আজকের মতো মাফ করিয়ে দিলাম, আর যেন জীবনে ইলা দেখি না বুঝছত নি। ভাই সাহেব তোমার মার দুধর কসম লইয়া কইরাম, ইলাকা আমার জীবনে হইতো না। হ্যাঁ কত বড় কথা হইলো বুঝাইনি। এই আমার মার দুধের কসম ল, তুই কি ঘুরে উবা ওখানে তোর নানা কাছে বিচার লইয়া দিলাম। হারাম জাদা। হায় হায়, উল্টা পাল্টা মাতিয়া দিলাম বেড়া লাগাইয়া, আর নানা ভাই গেছে বিচার গেছে গিয়া। হারাম দাদা খাম খাই খাই না 3 দিন ধরে অন্য মাঝে ফেলাই লিখনে হ্যালো ও রেচা কিটা করবা না খুঁজতা না আকেলালি আমার নাতি লোকে কিতা মনে করি তোমার নাতি কিটা করে জানো নি? কিছু। আমরা বাড়ির ফুরকি গাড়ো বেডিনতে ফুরকিত গোসল করা, আর হে উবাই উবাই দেখে। না উজুবিল্লা ইতা কিতা শুনাইলে বা আকেলালি শুনো কটা ইচ্ছা, তোমার নাতি ইলিয়াসে ঠিক করলিও শেষবারের মতো হইয়া দিলাম, আর যদি আমি তার গা ফুরকি গাড়ো কোনোদিন দেখছি তা খুব অসুবিধা হইব। কিতা বা নাতি ইলিয়া আমার মানিজ্য তো সব মারি দিলা। নানা ভাই মোর প্রেমিকায় ফোনও কইছে আই লাভ ইউ, শুনিয়া আবেগ বাড়ি গেছে, আর তাইর লগে ফোনও মাতি মাতি কোনবাই দি যে চাইরাম খেয়াল করছি না। হলো নাতি একটা কথা আছে নানি, বাপে বেটা গাছে গোটা। তোমার বাপে বহুত কাহিনী করিয়া আমার হুড়ি বিয়া করছে, আর হৌ গাছর গোটা কি তৈবা বহুত পাল্লা জানা আছে গোটাই মিয়া। ইটা শরমর কথা কইতে তোমার শরম করে নানি? ও নানা ভাই আমি একটু ঘুরি আই। গুড়িয়া আরো বেজার লাগাইছে না কিতা হেরে হই যাই রে, এ রে কি তইছে? ইলিয়াস দেখিলাম বারে গেল কি? আর হই যাইতো যার আরো বড় ঘটনা একটা গোটাই তো করি। আচ্ছা তুমি আইছো নি, তোমার বাজানোর অবস্থা কিতা? বাজানোর বেমার আগের থেকে এখন একটু কমছে। আচ্ছা চিন্তা করিও না, ইটা লাগলে এমনি কমবো। আও করো ও দো ইটা খাম খানাই তোরে আঠাইলো না গেল কি বার হইয়া। এরে তোমার কাহিনী বুঝা বড় তাই হোসেন তুমি আমার হাসাও পালা পাওনি। তোমারে আমি কত যে ভালো ভাই এটা বুঝাইতাম পারতাম না। এরে শুনো, আমার মনে হয় আমি যে কিতার মধ্যে ভালোবাসা ডালিয়া অত ও তার মিঠা মিঠা মাত মাতিয়া তোমার প্রেম আমারে ফালাইলাই। ওলাও তো ধীরে ধীরে কত কাম আগুয়াই। আর তার মানে আরো কতজনের লোকে প্রেম চলে। আরে না তুমি এখান বুঝতে আর ওখান বুঝো, তোমার ভালোবাসাও আমার কাছে হলতা। এরে শুনো আর আমার মন বুলাইতে চাইও না। ও শুনো মাত ইনো আমি মন বুলানির কিতা কইলাম তোমারে। বুঝছি আমি তোমার সবটা। তোর অনপুয়া বে ফটো খাও আমি গেলাম। আচ্ছা তাকোতে যাইবা নে? না আমি আর এখনই তো থাকবো। তাকো হায় হায় চাইলাম ভালোবাসা পাইলাম পটেটো। রূপের মাঝে তো জলক তোমারে দেখলে পরাণ বলক, রূপের মাঝে তো জলক তোমারে দেখলে পরাণ বলক, বাপ লাগাই রূপের মাইয়া একবার চাইয়া গো, বাপ লাগাইয়া পরাণ মারিলি। ই কিতা পাগল হয়ে গেছো নি? ইয়াল্লা সরি তুক্কু ইয়াল্লা বাতি দিলি বেটি ইয়াল্লা গো মাই সেম তোর মার এখান গড় গড় বুঝলি আমি মনে করছি তোর মা বেটি বেজারস না সরি। হ্যাঁ আমার মা হইলো তুমি ওটা করলে নি? সি 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 তোমার তো চরিত্র ডিস্টার্ব আছে, এটা দইয়া পরিষ্কার করো। নো ডিস্টার্ব মাইজি, তোমার বাপ থাকতে তোমার বাড়ি যাইতাম বুঝলি, তোমার মা উফ
হান্দেশ বড়া খাওয়াইতা চাচার বুঝছি এ বাবে কিন্তু তোমার বাপ মোড়া ফারে যাই না বাদ যে মানুষে বাদ কইবা বেটি ও তোরে বাবা বালা করছ আর শুনো কই যাইতা যাওগি যাইমু গো মাইও বেটি মাই বিয়ার বয়স তো বেটি তোমার হয়ে গেছে যে বাটে গো মাই গাও চক্কর দে মনাই বুড়ো হয়ে গেল কিন্তু তার শয়তানি মাত ছাড়লো না কিতা বেটি মাইজি চাচার মা তুনিয়া দেখি চিন্তাত পড়ি গেলায় না বাস আসা চিন্তা করাম না ওখানে বাবরাম মনাই চাচা সবসময় মানুষের বালা পরামর্শ দেই খুশি হয়ে গেছি মাইজি তোমার বেবুয়ারে শুনো আমি মনাই বুঝছি সারা জীবন কাটাইলে মানুষের কু পরামর্শ দিয়ে তু কু আকি কইতাম আসলাম এখান কইছি আর ওখান সুপরামর্শ দিয়া ইয়া আল্লাহ ইকেন আবার খোয়া লাগবো নি আপনি তো আমার গাঁর অলরাউন্ডার চাচা কতদিনে গো মাই তোমার মুক্তনে চাচা হাসা কথা কান্তা শুনলাম তে শুনো চাচা আল বাওয়া জাল বাওয়া গাছ বাওয়া বুঝছি এরপরে মাটি কাটা গোট খালি দৌড়িয়া কুচ্ছিয়ে তোমার মনাই চাচারে ছাড়িয়া গেছেন ওই বে চাচা সারা গাঁও তোমার গোট খালি সুনাম আছে তুমি একজন সফল ঘটক তে বালা তো আমি যাইগি আসসালামু আলাইকুম আমিও গো মাই যদি সুন্দর চন্দ্র হুয়া দিকে তোমার একজন বিয়া দেই বুঝছি তাইলে মনে করুন নিজের এখন সফল ঘটক মনাই যাইরাম গিয়া রূপের মাইয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পরাণ সারিলে দেখাই কি দেখাটা দিল আমাদের হাই রে হাই ও না ভাই কিতা হইছে কি তো হইতো গেছে রে ভাই আমার সবটা গেছে কিটা রে চুমকি ভাগিয়া গেছে কি বাগিয়া যাইবা না নি দেখছি খালি টাচ মোবাইল চালায় ওই রে ভাই রে ও তো তা হরি গেছে না ভাই খার লগে গেছে কোনো খবর উপর ফাইলাইনি ওই ভাইছি আর ভালোকে যাইতো ও তো আক্কে লালি লগে হে আমার বাতি রই আমার বউগুনি লগি ইয়া আল্লাহ ই কিতাও নাইলে এবার না ভাই ও তো যেতা উঞ্চ সোতা না ভাই নানি খারাপ নানির চোদ্দ গোষ্ঠী খারাপ তুমি চিন্তা করিও না এর চেয়ে বালা ফুড়িয়ে তোমার লাগি বার করিয়া দিয়া ও তো তুই নাতি থাকতে আমার অন্তর মাঝে বড় শান্তি হয় না আইও বড় যাই গিয়া বলে জুসনা ফাঁকি দিয়েছে তুমি জুসনা একা দিয়ে গেছো দেখা তাই তো আমার মনের মাঝে লাগে খালি বেতা লা 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 জানিবা ওই রে এখানে শুনছো নি শুনতা কিতা শুনতাম কথাই গাঁৱত যে কত বড় ঘটনা করছে এটা শুনছো না এ গুলাম বাচ্চা আগে তো কইতে আর বাদে না শুনতাম ওবা গাইল ছাড়া তোমার অ্যাকাউন্ট আর কোনটা নাইনি আমার কইবার তো দিতাই এই বাইনচিকরা ও তো উনার টাইম আসেনি আচ্ছা যেহেতু বলতে চেয়েছো তাইলে বলে ফেললো ওবা আমরার খটাই চাচার বউরে যে আক্কেলাইলে বাগাইয়া আনিছে ইকান কিতা শুনছো নানি ওয়াব জোলা এটা কিতা শুনাইলে দূর যা অত বড় গাঁত ঘটনা ঘটলো মনাইও খবর পাইলা না আচ্ছা ওখন তো খবর পাইছো দেখো সাইন ও জায়গাত কোনো ষড়যন্ত্র করার কোনো সুযোগ আছে নি তোমার ওই তো সুযোগ এরে হুন কোটাই মিয়ার আক্কেলালি রে দিয়া বুঝছিস নি এই মুহূর্তে একটা বেজার লাগাইমু আর আমি খালি বইয়া দরমটা দেখবো বাবারে ইখান তো আমি জানরাম এর লাগি তো চাইরাম বেটারে দিয়ে তোমার একটা মাইল লাগাইতাম ওয়াব জোলা কিতা চিন্তা করছ বেটা না চাচা কইরাম আক্কেলালি তো এখন বহুত টাকার মালিক হয়ে গেছে ওখন গার খেয়েও তার চকুত লাগে না ও রে ফু তোমার মনের কথা কইছ সেদিন আমার দেহে দেখছি বুঝছিস নি আমার দেখিয়া কথার বলে মন মিজাজ বালা নাই এখন বুঝবা আক্কেলালিয়ে কতটা দানে কতটা চাউল আর মনাইও ছুটলা বুঝছিস নি খুব ভয়ানক গতি হইব গাঁৱৰ ইন্টারন্যাশনাল চুতিয়ার কাছে কইলিছি এখন সবে জানবা ও বেটা আক্কে লালি আমি আর তোমার চুকাইলাম রে কেন বা আমার লগে আবার তোমার কিতাব দরকার আচ্ছা রে বা আক্কে লালি তুই আস্থা দুনিয়ার মাঝে আর বেঠিন হইলে নানি আমার বউ গুতারে বাগাইয়া নিলে গি ওবা ও সেম কথা যদি আমি তোমারে কই তুমি আর দুনিয়াত বেটিন ফেলে নানি হে 7 বছর ধরে আমার লাগে ইগুর ফেম তুমি আমার ফেমিকারে বিয়া করলিলা তোমার কি তার দুনিয়াত বেটিন নাইনি আসলে তুই ঠিকও কইছ বিয়ার আগে নাই চুকানিটা আমার উচিত আছিল তোমরা আর কোনো দোষ নাই তখন দেখি আর সব বলু আমার তোমার মতো মানুষের বলে বুঝছো নি আমরা ফেমিকা হল বিপদও পড়ি ও বাবা রে তোর যে অত দিনের প্রেমিকা তো আমি জানি না শুনবা হঠাইছা সেওরে বিয়া করতে হইলা বুঝছো নি তার আগ পিস চুকানি লাগে দেখা লাগে ই ফুড়ির বিয়ার আগে কোনো ফেম আসেনি কোনো পছন্দ আসেনি মতামত আসেনি আখটা বললারে গেলে আর বিয়া করে লইয়া ইল্লাই এরে তোমার বউরে হইয়া আমারে মাফ করে দিত আর আমার নাতি ইলিয়াছে আমার লাগি হেসমা হই দেখে দোয়া করিও আচ্ছা কই মনে তোমার লাগি দোয়া করার লাগি আমিও দোয়া করবো
তোমার নাতি ইলিয়াস হে যে কিতা হইতাম বুঝছো নি তোমারে না দেখো হে করবো তোমারে দেখাই দেখাই রে জানো নি মনাই গটকে আমার লাগে বিয়ার মাত লই আইছুন ও কিতা কো মোনাই গোটক এখন আবার ফাতাই রয়ে গেল না কিতা ওই ওই বেটাই লগ লই লইছে আমার বিয়া দিলাই তো মোনাই গোটক দেখি এবলা আমার লাগে আরো বড় সমস্যা হয়ে গেল এরে তুমি জলদি কোনটা করো আনে আব্বা আমার বিয়া দিলাইবা ও ইলিয়াস নাতি ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া হ্যাঁ? বুঝলাম না অন্য বোঝা ফেম করা রিখে পরিচয় পরে ভাইবা আগে খো নানা ভাই পছন্দ হয়েছে নি পছন্দ হইছে মানে আমার 14 গোষ্ঠীর পছন্দ হইছে অত সুন্দর ফুলি নাতি আমার বিয়া লাগি ব্যবস্থা করছে নানা ভাই তানোর নাম হইল গিয়া সুমি আমরা একজন আরোজন ডে বালা ভাই আমি আরো মনে করছিলাম নাতি আমার লাগি বিয়া ঠিক করছে ওখান থেকে আর হে তার খাম আকবার নানা ভাই বহুত দিন থেকে ফেম চলে বুঝলে তো গভীর সম্পর্ক ওই 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 ফেমর মরা জল দিবে না সালাইয়া যাও নাতি এরে তোমার নানা তো বড় মজার মানুষ নানা ভাই আমার এসব থেকে বেশি মায়া করো হয় ও হায় হায় কিতা ভাবলাম আর কিতা হইল ওটাই মেয়ের ভালো আর বউ জুড়তাম না বউ জুড়তাম বুঝছো নি খটাই মেয়ে লই আমার রাস্তা দেখা হইছে তাই না আমারে কইলা তোমারে কইতাম তান যত ভুল ত্রুটি আছে তুমি তাদের মাফ করে দিতা তানোর উপরে তো আমার কোনো অভিযোগ নাই আসলে যা করছে সব আমার কপালের দোষ বেটারে আমার খুব ভালো লাগে খটাই মেয়ে আসলে একজন ফুর্তির মানুষ অয় অয় ঠিকও কইছো ওই তোমার তো জানার কথা কারণ তুমি তো তার সংসার করিয়ে আইছো বুঝলাম না তুমি কিতা কথাটা খুশা মানে কইলা না কিতা না না খুশা মারতাম মানে হাসা কথা কইলাম সংসার যেহেতু তার লগে করছো তাই বালা না খারাপ ঠিক আছে তোমার জানা থাকার কথা তোমার ও কথাটাও খুশার মাঝে পড়ে তুমি তো জানিয়ে শুনিয়েও আমার বিয়া করছো ওই দারুণ ফেম ফেমে আমারে অতখান গোটাইলো খারাপ না আমি ওখানে কইছি তাই মানুষ ভালো আছে বুঝছো রোমান্টিক মাইন্ডের মানুষ আমার লাগান ঠিক অয় অয়, এখানে বোঝা লাগে ধন্যবাদ তোমারে এখন যাইতাম আসলাম একটু বারুইয়া মেঘলা মেঘলা বাপ বলিছে ওটা খামলাই লাগাইতাম বন্ধ বুঝছো নি এটা খাম কররা কি করতাম খামলাই যাওয়া দরকার নাই নানা ভাই জগলুর বাড়ির তোলর 2 বিঘা জমিনও দান রুয়ার লাগি রুজে মানুষ লাগাইছি 10 জন 500 টাকা করে তার 10,000 টাকা দেওয়া লাগবে ইনোর মাঝে এমনু গাছ গাছালির দায় দান ভাই না এক কুড়ি অত টাকা দিয়ে দান লাগানি তো লস কোটাই মিয়া লাভ লস তুকাইলে হইব নি গাঁর হোকলে আল জাল বাবার আগে কোটাই মিয়ার জমিনও দান লাগে যেত ওটাও কোটাই মিয়ার ক্যাপাসিটি ঠিকও হইত নাতি মানুষ ঘুম থাকি উঠবার আগে হঠাৎ মেয়ের জমিনও দান লাগিয়ে দিতে উচ্চটি খেলা সুন্দরী তো টেকা যায় যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নানা নাতির তো যে মজার মজার গল্প চলে হ্যাঁ তে তোমার খেয়াল কিতা হিংসা অন্যি নানা নাতির গোপ দেখিয়া ও কি তাকো বাবা ইনা আবার হিংসা হইতো খেনে ও আম্মা আইতে আইতে হইয়া অতদিন বাদে আইলাই বাড়ির কত খাম কাজ রে বাবা যত দিন যার অতখানি খাম কাজও বাড়ে আর তুমি তো নানারে পাইলে সকলটা ভুলি যাও ও বেটি আমার নাতিরে ছাড়া তো আমি বুড়া বেটা অসহায় ওইলে আমার হুডিকে বাক্কা দিন নাইছে এক কাম করো বাজারও যাও গিয়ে 1 কেজি গরুর মাংস আর 1 কেজি হলিজি আনো কি যাও যাও আচ্ছা নানা ভাই আমিও এখন যাইরাম গিয়া আচ্ছা যাবো হলু যাও ও বেটি ওঠো নইছে গিয়া ও চাচা আমার বিষয়টা লইয়া কিতা করলা রে বা ওবা দেখতে আমার গুছার সময় দে সময় যদি না দিস বুঝুনি একটা বিষয় তো তুমি সময় দিতা সবর করতা সবরে মেওয়া বলে বুঝুনি ধৈর্য যদি ধরো তাইলে আল্লাহ বড় তোমার লাগি কোনো একটা জিনিস দিবা ওবা বয়স তো দেখতে দেখতে 28 বছর গেল কি তো জান আরো 20-30 বছর সমস্যা কিতা হয়তো মরি যাবা কবর যাইবা কি ওবা ফাঙ্গাস চাচা তোমার কি আলোকিত আমি মরা বাদে বিয়া করতাম নি আব্দুল্লাহ বারবার কইলাম তুমি আমার জাতি নাম ধরে টান মারবা না বুঝুনি এ আব্দুল্লাহ ও যে হাত কেলা লিয়ার একটা ষড়যন্ত্র করি তাপ সকালু ষড়যন্ত্রের আরেক নাম হইল কি ফাঙ্গাস মনাই যাওয়া ইনো কিতা কথা তুমি জান বইয়া না রে ভূত ওই একটু রেস্ট নি আমাকে আচ্ছা বেটা উনলাম তুমি কোটাই মিয়ার বউলিয়া বলে বাগি গেছো এই কথা হাসা নি শ্যামকালিয়া ফাঙ্গাসর ফুয়া যেখান শুনছো হাসাও শুনছো কষ্ট হইলাম বাতি যা তুমি চাচার জাতি নাম ধরে ডাকায় আচ্ছা এটা বাদ দাও কোটাই এই বিষয়ে কোনো অ্যাকশনে জানি বেটা ও এক মাত দিলাই রে বা ওটাই মিয়া যে বালা মানুষ বুঝছো নি তাই না আমার প্রেম কাহিনী শুনিয়া আমার কাছে আরো মাফ চাইছো ইয়াল্লা ই কি তৈল আমি আরো চাইছিলাম ষড়যন্ত্র একটা করিয়া তারা হাফে নেউলে কেউড়া করি লাগে দিম ইতো দেখি তারা আর মিল মোহাম্মত বাড়লো
ও বানাইছা হ্যাঁ কিতা চিন্তা করবা না রে চিন্তা করলাম অক্টো যে তোমার ও বিষয় বুঝছি আমি কোটাই অনেক বুঝাইছি ওতার লাগি তো গাঁও ইকান ঠান্ডা নাই তো কোটাই গরম করিল না গাঁও খুব বালা করছো ফাঙ্গাস আঙ্কেল সরি মনাই আঙ্কেল বিকালে বাজারও আইও একলগে বই আসা খাই মনে আফজলও আইও হ্যাঁ দেখলাই নি জাতি নাম ধরিয়া কিলান বেবু একটা করিয়া গেল হ্যাঁ কত বড় শয়তান ওই অবা ফাঙ্কা হুম তুমি কটাই মেরে বুঝানিত গেলা এখানে দূর বেটে আমরা আমি কেউ কোটাই বুঝাই তার লগে আবার দেখাও নাই এগুলো তো একটা ষড়যন্ত্র খেলছিলাম বুঝছিস নি তখন দেখি আর ষড়যন্ত্র আরে ভাই আনি অন্য মুখা খেলাই দিলাম তার কাছে ভালো হইলাম আর কি বুঝছ না এখন ষড়যন্ত্র অন্য মুখা খেয়ে গুড়া ইতে হইব বুঝছিস নি যেহেতু তারা ভিতর তোর ফেম বাড়ছে বুঝছিস নি তার কাছে ভালো হয়তো সার দাওয়াত দিয়া গেছে বুঝছ না আর তাই কি ফেম মানিবে তো না আমার বংশ খাইছলাই না স্যার আট বেড়া আট। মনে মনে মিল মহব্বত থাকলে রাস্তাঘাটে দেখো আচ্ছা তে কইতে কি আইরা নানা বাইয়ে পাঠাইছুন বাজার থেকে গরুর মাংস আর খলিজা লইয়া হওয়ার লাগে আম্মা আইছুন নানা বাড়িত আচ্ছা এরে শুনো এটা কিচ্ছা বাদ দাও এখন আমরা বিয়া শাদি কোন দিন হইতো জ্বালা নাই যন্ত্রণা ফেম করিয়া পড়ছি আরো বড় মুসিবতর মাঝে বিয়া শাদি ইটা একটু পরে করলে কিতা হয় আসো খালি বিয়ার গান লইয়া আব্বার গেছি মনাই গঠকে একটা বাদে একটা বিয়ার মাত লইয়া পরে কোনবাই হয়ে যাব তুমি কিতা করবা অত সুন্দর ফেম কাহিনীর মাঝে আরেকু হইয়া ঢুকি জানি এই মনাই হারামজাদায় সকল বেজার লড়াই এরে শুনো আর এক বেটারে গাইলই না সব দোষ তোমার আমি আবার কিতা করলা না না তুমি কোনটা করছো না তুমি ওলা খালি প্রেম করিয়া যাও আর আরেক বেটাই আমার বিয়া করে লইয়া যাও ই তো আরো বড় মুসিবতর মাঝে পড়লাম দেখি এরে শুনো মুসিবত তো তুমি নাই মুসিবত তো আমি না ফারাম আব্বারে বুঝাইতাম না ফারাম বিয়া বাঙ্গাইতাম আচ্ছা তুমি আর অত চিন্তা করিও না নানা বাইরে গিয়া কইমু তাই নাম্বার লগে মাতিয়া তোমার বাড়ির বিয়ার প্রস্তাব পাঠাই দাও। আচ্ছা শুনো যা করতে জলদি করবা সময় একবারও নাই ও বেটি বাতেশা গো ও বাতেশা আব্বা কি হয়েছে মা আমার বড় শান্তি করে বেটি আমার বড় শান্তি করে হঠাৎ করে তোমার কি হইলো বা আর বাতিস না ঘুমাই অনেক ঘুমাইছিলাম ঘুমার মাঝে আখতা দেখি আমার মাই যেই আমার ডাকরা আমি বলে যাইতাম নি মনে করে ঘুমাই আমি আর বাঁচতাম না আব্বা ইটা কিতা মাতো বা ইটা পারে না মাই গো আমি ঠিকও হইলাম আমার মনে হয় সময় শেষ মুখ কান বন্ধ করে রে বা কোন তো হইছে না দেখি ও আম্মা কিতে হইছে নানা ভাই হঠাৎ করে তোর নানার কি তো হইলো রে বাবা কোনটা বুঝলাম না ও আম্মা দেরি করলে হইতো না এতে নানা বাইরে লইয়া হাসপাতালে যাই গিয়া ওই ফুট ওখান তাড়াতাড়ি কর অনাথি সবাই হলো আমার হাসপাতাল নিয়ে কোনো লাভ হইতো না আমার মনে হয় সময় শেষ আমি আমার হুলি গুতারে এতিম হরিয়া দুনিয়া থেকে ছাড়িয়ে যাইলাম যে তুমি আমার হুলি গুতারে কষ্ট দিও না রে ভাই মাই গো ও মাই আমার অশান্তি করে